তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। কি লাভ হইল বলেন? লক্ষ লক্ষ প্রাণ ঝরে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়তে বাধ্য হইল, রাষ্ট্রের সিস্টেমকে ধ্বংস করে দিল। আগামী কয়েক যুগের জন্য পশ্চিমাদের কাছে ঋণগ্রস্ত একটা রাষ্ট্র হিসাবে পরিণত হয়ে গেল। কথা বলছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ যেই টেলিগ্রাফ, আন্তর্জাতিক গণমাধ্যম টেলিগ্রাফের যে এক্সক্লুসিভ প্রতিবেদন, এটা আমি বহুত আগে থেকে বলছিলাম, জাস্ট ম্যাটার অফ টাইম। পুতিন ঝুঁকবে না, ঝুঁকতে হবে জেলিকে। আর ফাইলানি জেলেনস্কি ঝুঁকে গেছেন, এমনকি পুতিনের মহাবিজয়টাকে ধরা হচ্ছে। কারণ আমরা যদি দেখি যে এই মুহূর্তে আপনার টেলিগ্রাফের এক্সক্লুসিভ প্রতিবেদনটি বলছে যে রাশিয়ার দখলে থাকা যে অঞ্চলগুলো আছে, এই দীর্ঘ 3 বছরের যুদ্ধে রাশিয়ার যতগুলো অঞ্চল দখল করে নিছে, প্রত্যেকটা অঞ্চলই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঞ্চলই রাশিয়ার কবজায় চলে যাচ্ছে। আর ছাড় দিতে রাজি হয়েছে ইউক্রেন। প্রতিবেদনটি বলছে যে ট্রাম্পের সমর্থিত সম্ভাব্য যে শান্তি চুক্তি খুব শীঘ্রই হতে যাচ্ছে। রাশিয়া অধিকৃত, মানে রাশিয়া যেই জায়গাগুলোকে দখল করে নিছে সেই জায়গাগুলোকে ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আর গতকালকে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন এই তথ্য সামনে নিয়ে আসছে। আলাস্কায় আপনার ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে একটা উচ্চ স্তরের বৈঠকের প্রস্তাব উঠে এসেছে। বলা হয়েছে ট্রাম্পের সমঝোতা প্রস্তাবে ইউক্রেনের আরও ভূখণ্ড ছেড়ে দেওয়ার শর্ত থাকলে জেলেনস্কি ইউরোপীয় নেতাদের তা প্রত্যাখ্যান করতে আহ্বান জানিয়েছেন। যে আরও যদি পুতিন চায় তাহলে যেগুলো দখল করছে, তবে রাশিয়াকে তাদের ইতিমধ্যেই দখল করা কিছু অঞ্চল ধরে রাখার সুযোগ দেওয়া যেতে পারে। আসুন দেখি এই সুযোগে পুতিন কাকু কি কি পাচ্ছে। পুতিন কিন্তু যুদ্ধ করতে আসছিল 2টা প্রদেশের জন্য, লুহানেস্ক এবং দনেৎস্ক। কারণ ওই অঞ্চলগুলোতে রাশিয়া ভাষাভাষী, রাশিয়ার সংস্কৃতি বা কালচারের সাথে কানেক্টেড অনেক মানুষ ছিল। রাশিয়া অঞ্চলগুলোকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করত। ওইখান থেকে কিন্তু ঝামেলাটা পাকাইছিল, আসছিল 2টা লেগে। এখন পাইল কয়টা? লুহানস্ক, দোনেস্ক, ঝাপরঝিজিয়া। ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র যেটাকে বলা হয়ে থাকে। খেরসন খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান, লাইক বাংলাদেশের চট্টগ্রাম। ক্রিমিয়া, এটা অলরেডি পুতিনের হাতে আছে। তো এই 6টা অঞ্চলের নিয়ন্ত্রণ, এই 5টা অঞ্চলের নিয়ন্ত্রণ আপনার টোটালি রাশিয়া পেতে যাচ্ছে ভূমি সহ। এর ফলে যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট লাইন, মানে সম্মুখ যুদ্ধটা স্থির হয়ে যাবে। আর আগামী শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের আগে জেলেনস্কির এই ঝুঁকে যাওয়াকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছে বিশ্লেষকরা। এর আগে প্রেসিডেন্ট জেলি বলছিল যে কিয়েভের কোনো জমি দখলদারদের হাতে দেওয়া হবে না। এখন এদিকে ইউক্রেন এবং ইউরোপীয় নেতাগুলো যারা আছেন, ট্রাম্প এবং পুতিনের এই বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কেন? কারণ তারা এই যুদ্ধটাকে আরো দীর্ঘমেয়াদী করতে চাইছিল। ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকা এখান থেকে কার্যত অনেকটা স্থবির আছে এই যুদ্ধের ক্ষেত্রে নিজেদের অবস্থানে। বাট ইউরোপের নেতারা একযুগ হইয়া টাকা পয়সা ঢালতেছিল জেলের পিছনে, যে বাবা তুমি যুদ্ধটা চালাই যাও, পুতিনের দৌড়ের উপর রাখো। কিন্তু এখন ট্রাম্প সামহাউ, যখন সে তার ভিন্ন অবস্থান প্রকাশ করছে, ইউরোপের নেতারা টেনশনে, কারণ জেলি দিন শেষে আমেরিকার কথাই শুনবে। আর এটা থেকে কার্যত আমরা বুঝতে পারছি রাশিয়ার বিশাল বিজয় অর্জন ফাইনালি হয়েই যাচ্ছে, কাগজ কলমে শুধু বাকি আছে। ভালো থাকুন, বেস্ট অফ লাক কাকু।